আসসালামু আলাইকুম আমার কামারি ভাইরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। কারণ হচ্ছে আমরা অনেক প্রান্তিক কামারি আছি। আমরা দুই একটা গরু লালন পালন করি। দুই একটা লালন পালন করি কিন্তু আমরা দেশি গরু এবং কি শাহিওয়াল এবং কি ফ্রিজিয়াম যে গরু লালন পালন করেন, ঠিক আছে? এবং আমি বলতে চাই যেন আপনারা একটা ভালো মানের একটা গাভী লালন পালন করেন, যাতে ভালো একটা বীজটা দিলে যেন ভালো একটা বাছুর আশা করা যায়। ভালো যদি একটা বাছুর আসে তাহলে আমরা হাটে নিয়ে গেলে এটা চাহিদা অনেক বেশি থাকে। ভালো একটা বাছুর যদি হয় তাহলে এটা হাটে নিয়ে গেলে ভালো একটা দাম পাওয়া যায়। আর আমরা যেগুলা দেশি গরু লালন পালন করি, একবারেই দুর্বল যে গাভীগুলো আছে সেগুলো থেকে যদি আমরা ভালো বীজ দেই, কখনো ভালো একটা বাছুর আশা করতে পারবো না। তাই প্রান্তিক খামারি ভাইদেরকে বলবো, একটা ভালো একটা বীজ দেন আপনার গরুগুলাকে, এবং কি ভালো মানের একটা গরু পালবেন। আপনি 2টা 3টা 4টা যাই পালেন, ভালো মানের যেন হয় গরুগুলো। নয়তো আপনি এখান থেকে প্রফিট করা সম্ভব না। কারণ হচ্ছে 365 দিন কিন্তু আপনার গরুর রসিটা কিন্তু টানতে হবে ধরে। তাই বুঝে শুনে টানুন, এবং কি ভালো একটা গাভী নিয়ে আপনি আপনার খামার জীবন সুন্দর হোক এবং সুখের হোক। কারণ একটা একটা বছর পরে কিন্তু আপনার একটা গাভী থেকে বাচ্চা হয়। আপনার গাভীটাকে তো আপনি যাই খাওয়ান, কম খরচ হলেও আপনার দেশি গরু খাওয়ানি তো লাগে, ঠিক আছে না? তাই আমরা যাই কিছু খাওয়াই, কিন্তু আমরা বুঝে শুনে যেন আমরা খামার করি বা গরু লালন পালন করি, ঠিক আছে? একটু কোয়ালিটিটা যেন ভালো হয় গাভীর। আপনি শাহিওয়াল গাভী লালন পালন করেন বা দেশি করেন বা ফ্রিজিয়ান করেন, যাতে বাছুর যেন ভালো আসে, এরকম বাছুর গরু নির্বাচন করবেন। আমার এই গাভীটা আল্লাহর রহমতে বাছুর গুলো কিন্তু ভালো আসে, ওইটাও কিন্তু বাছুর কিন্তু আল্লাহর রহমতে ভালো আসে, ঠিক আছে? ভালো কোন সময় আসে? এখন আমার এই দাঁতগুলা এই গরুর দুনোটা গরুরই মানে দাঁত লাস্ট পর্যায়ে, মানে দাঁত শেষ হয়ে গেছে। যখন এরা 2 দাঁতেরা ছিল 4 দাঁতেরা ছিল তখন কিন্তু ভালো একটা প্রোডাকশন পাইছি, ভালো বাছুর পাইছি এদের কাছ থেকে। কিন্তু এখন ওদের সময় শেষ, ঠিক আছে? ওদের কাছ থেকে আমি ভালো বাছুর পাইতাছি না। তাই আমি আপনাদের কাছেও একটু কমেন্টে আপনারা বলবেন যে আমি গাভী কিনতে চাই। এখন আমার জন্য কোন গাভীটা কিনলে ভালো হবে, কি গাভী কিনলে ভালো হবে, আপনারা আমাকে একটু পরামর্শ দিয়েন। কারণ আমি তো আপনাদেরকে প্রতিদিন পরামর্শ দেই, আপনারাও কমেন্টে বলবেন যে ভাই এই এরকম গাভী কিনেন, তাহলে লাভবান হতে পারবেন। আমার কাছে ঘাসের জমি আছে পর্যাপ্ত পরিমাণ। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি একটা ভালো একটা গাভী কিনতে পারি, আপনাদের সামনে যেন আরো নতুন কিছু নিয়ে আসতে পারি, যাতে এরকম একটা গাভী কিনতে পারি যাতে বাছুরগুলো যেন হয় সুন্দর, এবং যেন মানুষ যেন চেয়ে থাকে বাছুরগুলো দেখে। এই দুটাই কিন্তু আমার প্রেগনেন্ট, তারপরেও আল্লাহর রহমতে আমি কিন্তু ভালো বীজ দিছি। বীজ দেওয়ার পরেও আল্লাহর রহমতে যদি দেখি কি আসে, আশা করা যায়। এমন তো বলা যাইতেছে না, সব আল্লাহর ইচ্ছা। আর আমি তো ওদেরকে ভালোই পরিচর্যা দিতেছি দুটা গাভীরে। এখন ওদের লাস্ট বয়স তো, তার জন্য আল্লাহ জানে। কিন্তু বীজ তো আমি 100% দিলাম। কিন্তু আপনার ভালো একটা বাছুরের কোয়ালিটি আশা করতে গেলে কিন্তু আরো হাই কোয়ালিটির গাভীর দরকার। তাই আমরা যারা খামার করব, অবশ্যই ভালো গরু দিয়েই খামার শুরুটা করুন। তাহলে আপনি বাছুর, যদি আপনি বছর শেষে এই বাছুরটা পাবেন, সে বাছুরটা আপনার অনেক ভালো হবে, এবং কি হাটে নিয়ে গেলে আপনি একটা ভালো একটা দাম পাবেন। এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।